আজ 2 ফেব্রুয়ারি 19 মাঘ। আমার বড় মেয়ে 22 পা দিল। রাত্রি 12টা নাগাদ কেক কেটে সেলিব্রেশনটা শুরু হলো। পরের দিন সকালবেলা আমি পুজো সেরে ওকে নিয়ে একটু মন্দিরের উদ্দেশ্যে গেলাম আর কি। আমাদের বাড়ির খুব কাছে ঠনঠনিয়া মায়ের মন্দির। ওই মন্দির নিয়ে কাউকেই বিশেষ বলার কিছু নেই। অনেক পুরনো, খুবই বিখ্যাত একটি জাগ্রত কালী মাতার মন্দির। আমরা প্রায়ই সেখানে যাই। মা আমাদের ভীষণ টানেন। আমার বড় এবং ছোট দুই মেয়েই এই মন্দিরে আসতে ভীষণ ভালোবাসে। আজকে সরস্বতী পুজোর দিন বলে বোধহয় খুবই ফাঁকা ছিল। মায়ের কাছে ফুল প্রসাদ নিয়ে প্রণাম করলাম, মাকে মনের কথা জানিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে খুব ভালো লাগলো। শিব মন্দিরে প্রণাম করলাম, ধূপ দীপ জ্বালিয়ে আরতি করে এবারে বাড়ি ফেরার পালা। আস্তে আস্তে একটা ট্রাম পেয়ে গেলাম। ট্রামে করে, আমার ট্রামে আসতে ভীষণ ভালো লাগে। বাড়ি ফিরলাম। এসে আমাদের পাড়াতেই গুহদের কালী মন্দির আছে। এই কালী মন্দিরের স্পেশালিটি, এখানে যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন, এটি অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিষ্ঠিত হবার জন্য, কিন্তু সাইজে ছোট হওয়ার জন্য এই প্রতিমাটিকে এই মন্দিরে স্থাপন করা হয়। এই মন্দিরে আমি আমার মেয়েরা, আমার হাজব্যান্ড প্রতি সপ্তাহেই আমরা আসি। পরিবেশটি খুবই শান্তিদায়ক, খুব ভাল লাগে। এখানে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করে এরপরে নেক্সট, আজকে তো সরস্বতী পুজো, তার পালা।